তোর ভাবি আমার জীবন থেকে মুক্ত হয়ে যাক। ভাবিকে জানান। অনেক দেরি হয়ে গেছে রে, অনেক দেরি হয়ে গেছে। রিনি, By the way, thanks for the treat. ওয়েলকাম। রিনি, তোমার সঙ্গে আমার একটা ইম্পর্টেন্ট কথা আছে। হ্যাঁ বলো না। তোমার যদি কোনো আপত্তি না থাকে তাহলে। থামলে কেন বলো? আমার ফ্যামিলি থেকে আমার বিয়ের জন্য পাত্রী দেখছে, কিন্তু আমি চাচ্ছিলাম আমার ফ্যামিলির সঙ্গে তোমার কথা বলে দিতে। জামান, আমরা তো অনেক ভালো বন্ধু। আরে এটা সত্যি যে তুমি আমার জন্য অনেক করেছো, আর সবাই জানে যে আমার ডিভোর্স হয়ে গেছে ফয়সালের সঙ্গে। তুমি তো জানো আমার ফয়সালের সঙ্গে এখনো ডিভোর্স হয়নি। রিনি, 5 বছর তোমার হাজবেন্ডের সাথে কোনো যোগাযোগ নেই। তোমার কি মনে হয় সে ফিরে আসবে? কখনোই না। আমার মনে হয় কি জানো, সে আরেকটা বিয়ে করে ফেলেছে। হি ইজ সেটেলড নাও। তুমি একটা কাজ করতে পারো, তুমি ওনার বাসায় একটা ডিভোর্স লেটার পাঠাতে পারো, দেখো কোনো রেসপন্স পাও কিনা। যদি কোনো রেসপন্স আসে তাহলে আমি কথা দিচ্ছি তোমার জীবন থেকে আমি সরে দাঁড়াবো। আর একটা সময় পর যদি রেসপন্স না আসে তাহলে আমার জীবনে আমি তোমাকে চাই, তখন না করতে পারবে না। আমি আসি। হ্যাঁ জ্যোতি বল। হ্যালো ভাইয়া, আমি ভাবিকে খুঁজে পেয়েছি। মানে কি বলছিস তুই? কিভাবে, কেমন করে খুঁজে পেলি? ওসব অনেক কথা, আগে তোকে ইম্পর্টেন্ট ইনফরমেশনগুলি বলি। ভাবি এখন উত্তরায় বাচ্চাদের স্কুলের টিচার, একাই থাকে। স্কুলের পাশেই একটা বাসা নিয়েছে। ইনফ্যাক্ট তুই ভাবিকে ছেড়ে যাওয়ার পর ভাবি আর বাড়ি ফিরে যায়নি। আচ্ছা ঠিক আছে, আমি কালকে সকালে যাবো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। তুই কোনো টেনশন করিস না, আমি দেখতেছি। থ্যাংক ইউ। যেই তুমিটা করেছিলে প্রেমের সূচনা, সেই তুমিটাই করেছ তার কবর রচনা। যেই তুমিটাই করেছিলে প্রেমের সূচনা, সেই তুমিটাই করেছ তার কবর রচনা। থাকতেই যদি নাই বা পারো, কেন পাশে দাঁড়ালে, কেন দাঁড়ালে? ভেঙেই দেবে স্বপ্ন যদি
শুধু শুধু স্বার্থপরের মতো তোমারই অভাব করেছে ক্ষত বিক্ষত নিজেকেই ভেবেছ শুধু শুধু স্বার্থপরের মতো তোমারই অভাব করেছে ক্ষত বিক্ষত থাকতেই যদি নাই বা পারো কেন পাশে দাঁড়ালে কেন দাঁড়ালে ভেঙেই দেবে স্বপ্ন যদি তবে কেন তা দেখালে ভাইয়া তুই কিন্তু আর কতদিন থেকে গেলেই পারতি। পাগল, টিকিট কনফার্ম হয়ে গেছে, আজকে রাতে 3টার সময় ফ্লাইট, আর তুই এখন বলছিস থেকে গেল পারতি। আর থেকে কি বা করতাম বল? রিনিকে দেখতে এসেছিলাম, দেখলাম, এখন বাকি কাজটা তোকে শেষ করতে হবে। দাঁড়া এখানে। ঠিক আছিস? আমি চলে যাওয়ার পর তুই এটা রিনির হাতে দিবি, ওকে? কিন্তু এটা কি? এই ফ্ল্যাটের দলিল। আমি ফ্ল্যাটটা রিনির নামে লিখে দিয়েছি। আমি চলে গেলে এটা ওর হাতে দিবি, পারবি না? কিন্তু ভাইয়া ভাবি যদি আমাকে তোর কথা জিজ্ঞেস করে আমি কি বলবো? না না এসব আমি পারবো না। তোকে কিচ্ছু জিজ্ঞেস করবে না। এখানে আমার একটা লেখা চিঠি আছে, এটা রিনি পড়লেই তোকে কিচ্ছু জিজ্ঞেস করবে না। কিন্তু তুই আসবি কবে? জানি না, আর না আসতে পারলে আমার জন্য ভালো। আচ্ছা ভাইয়া তুই আমাকে বলবি এসবের মানে কি? আমরা এত কষ্ট করে ভাবিকে খুঁজে বের করলাম আর তুই না দেখা করলি না কথা বললি, মানে এটা কিছু হলো? শোন, তুই আমার জন্য অনেক কিছু করেছিস, এই জন্য সারাটা জীবন আমি তোর কাছে কৃতজ্ঞ থাকবো, ওকে? এখন যা, বাসায় যা, আর বাবা মার দিকে ভালো করে খেয়াল রাখবি, ওকে? নিজের যত্ন নিবি। আমি তোর সাথে যোগাযোগ রাখবো। যা, তুই ভালো থাকিস। ভালো থাকিস।
চৈতি আমাকে সব কিছু বলে দিয়েছে। এই যে তোমার দলিল। কেন দিয়েছো তুমি আমাকে এটা? আমার 5 বছরের সব কষ্ট ভুলে যাওয়ার জন্য? তুমি পারবে আমার 5 বছরের একাকিত্ব ভুলে দিতে, মুছে দিতে? কি করে পারলে বলো তো আমাকে একা রেখে আমেরিকা চলে যেতে? কি করে পারলে? তুমি একবারও ভাবলে না আমি কি নিয়ে বেঁচে থাকবো, কিভাবে বেঁচে থাকবো, কাকে নিয়ে বেঁচে থাকবো, কি করে আমি আমার পরিবারের কাছে মুখ দেখাবো? আমি তোমাকে বলেছিলাম ফয়সাল, তুমি ছাড়া আমার কেউ নেই। আমি আমার ফ্যামিলির এগেনস্টে গিয়ে তোমার হাত ধরে চলে এসেছিলাম, তোমাকে বিয়ে করেছিলাম। কি সুখ পেলে তুমি আমাকে ফেলে রেখে যে? আর এখন 5 বছর পর এই ফ্ল্যাটের দলিল দিয়ে তুমি আমার সব কষ্ট ভুলে দিবে? পারবে? সেই ফ্ল্যাটে কি আছে? প্রাণ আছে, হৃদয় আছে, ভালোবাসতে পারে। কেন করলে তুমি এটা? আমার ক্যান্সার ধরা পড়েছিল রিনি। মুন্না আমাকে বিদেশে নিয়ে গেছিল, আমার সমস্ত চিকিৎসার ব্যবস্থা করেছিল। বিশ্বাস করো, আমি যে আবার কোনোদিন বেঁচে ফিরে আসবো আমি না ভাবিনি। আমি যে কোনোদিন আবার সুস্থ হয়ে ফিরে আসবো আমি ভাবিনি রিনি। আমি তো মুক্ত করতে চেয়েছিলাম তোমাকে আমার জীবন থেকে, চেয়েছিলাম যে তুমি ভালো থাকো। কিন্তু আমার ভুল হয়েছে। আমি সরি, সরি। আমাকে ক্ষমা করে দিও, আমাকে ক্ষমা করে দিও প্লিজ। চৈতি আমাকে সব কিছু বলেছে।